4 পিস মাছ আমি ভেজে নিয়েছি। এদিকে মাছ রান্না করব। এই যে আলু আর ওলকপি আছে না, অনেকে শালগমও বলে, ওই ওলকপি আর এই আলু দিয়ে এই রুই মাছের ঝোলটা আমি করব। ভালো করে ভেজে নিচ্ছি। এই ওলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে, মাছের ঝোলের স্বাদও হয় খুবই ভালো। সবজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা, আদা জিরে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। মশলা দেওয়ার পরে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে মশলা দিয়ে রান্না করতেই আমি বেশি ভালোবাসি। গুঁড়ো মশলা আমি ব্যবহার খুব কম করি। এইভাবে পাটায় বেটে রান্না করলে না স্বাদটাই লাগে অন্যরকম। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি, ভালো করে আমি ফুটিয়ে নেব। আর একটু ঝোল শুকিয়ে নেব। কালারটা কিন্তু দারুণ হয়েছে। মাছের ঝোল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেব। মাছের ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে দিও। হয়ে গেছে রুই মাছের ঝোল, আলু ওলকপি দিয়ে নামিয়ে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, বড় বাটি। কেমন লাগলো তোমাদের এই মাছের ঝোল রান্নাটা? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।